একটি শহরে একজন সফল ব্যবসায়ী ছিল, নাম বিক্রম রায়। তার ছিল কনস্ট্রাকশনের ব্যবসা। সে জমি কিনে বড় বড় অট্টালিকা তৈরি করতেন, তারপর সেগুলো চড়া দামে বিক্রি করে ভালো মুনাফা অর্জন করতেন। শহরটিতে প্রচুর গাছপালা ছিল। দেখতে দেখতে শহরটি কংক্রিটের শহরে পরিণত হলো। গাছপালা প্রায় নিঃশেষ হওয়ার পথে। শহরের এক প্রান্তে বেশ খানিকটা জায়গা জুড়ে খোলা মাঠ ছিল, চারপাশে বেশ অনেক গাছ। বিকেল হলেই কচি কাচাদের ভিড়ে জায়গাটা মুখরিত হয়ে উঠত। হঠাৎ একদিন সেখানে একটা সাইনবোর্ড দেখা গেল। তাতে লেখা রয়েছে, এই এলাকাটি একটি ব্যক্তিগত সম্পত্তি, এখানে সাধারণ জনসাধারণের প্রবেশ নিষেধ। মাঠের চারপাশ কাঁটাতারের বেড়ায় ঘিরে দেওয়া হলো। কচি কাচাদের মুখ বিষণ্ণতায় ভরে গেল, যেন একটি সুন্দর ফুলের বাগানকে পা দিয়ে কেউ কুঁচলে দিল। খবর নিয়ে জানা গেল যে বিশিষ্ট ব্যবসায়ী বিক্রম রায় জায়গাটি কিনে নিয়েছেন একটি আবাসনের প্রকল্প বানাবেন বলে। সেই অঞ্চলের কিছু প্রবীণ নাগরিক সিদ্ধান্ত নিলেন যে বিক্রম রায়কে গিয়ে তারা অনুরোধ করবেন যেন মাঠটিকে বাঁচানো যায়। কচিকাচাদের শৈশব রক্ষা এবং পরিবেশকে সুরক্ষিত করার ভীষণ প্রয়োজন এসে গেছে। কিন্তু বিক্রম রায় সেই কথা কানে নিলেন না। তিনি বললেন, আমি একজন বিজনেসম্যান, ব্যবসায় আমার জীবনের প্রথম এবং শেষ কথা। হঠাৎ একদিন বিক্রম রায়ের একমাত্র সন্তান অসুস্থ হয়ে পড়ল। শ্বাসজনিত সমস্যায় ভীষণভাবে আক্রান্ত। শহরের সব থেকে বড় নার্সিংহোমে তাকে অ্যাডমিট করা হলো। তার চিকিৎসায় যেন কোনো ত্রুটি না হয়, তার জন্য সব থেকে বড় ডাক্তারকে অ্যাপয়েন্ট করা হলো। বাইরে থেকে ডাক্তার আনা হলো। ডাক্তারবাবুরা বললেন, শহরের দূষণ অতি মাত্রায় বৃদ্ধি পেয়েছে। আপনার ছেলেকে সুস্থ করতে হলে কোনো স্বাস্থ্যকর পরিবেশে নিয়ে যাওয়া একান্ত জরুরি। বিক্রম রায় প্রাকৃতিক পরিবেশ সমৃদ্ধ একটি ছোট্ট স্থানে মাস খানেকের জন্য থাকার উদ্দেশ্যে চলে গেলেন। কিছুদিনের মধ্যেই ছেলে সুস্থ হয়ে উঠল। গাছগাছালি, বিভিন্ন প্রজাতির পাখি, ফুল, এসবের মধ্যে বিক্রম রায় নিজেকে নতুনভাবে খুঁজে পেলেন। পরিবেশ সংরক্ষণ যে কতটা প্রয়োজন সে কথা বুঝতে আর তার বাকি থাকলো না। ব্যবসায়ী জীবনের শেষ কথা নয়। প্রবীণ নাগরিকদের ডেকে তিনি বললেন সে কথা। বললেন, আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, আমি ভুল ছিলাম। সেই মাঠের কাঁটাতারের বেড়া খুলে দেওয়া হলো। কুচি কাচাদের হুল্লোড়ে আবার মাতোয়ারা হয়ে উঠল সেই স্থান। শহরে বৃক্ষরোপণের নানান অনুষ্ঠানের আয়োজন করলেন বিক্রম রায়। দেখতে দেখতে শহরটি আবার গাছপালায় ভরে উঠল। পরিবেশ দূষণ দূর হলো, মানুষের জীবন সুস্থ এবং সুন্দর হলো। এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটি প্রেস করে দিতে পারেন, আর আপনাদের মতামত কমেন্টস বক্সের মধ্যে জানিয়ে দেবেন। প্রতিদিনের জীবনের এরকম নিত্য নতুন গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের আশার আলো দেখাতে চলে এসেছে পিডিএম স্টোরি টাইম। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে অল বাটনটিতে ক্লিক করে দিন।